তো আজকে আমরা জেনে নেব বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তের ব্যাসার্ধ কি, বৃত্তের ব্যাসার্ধের সংজ্ঞা বা বৃত্তের ব্যাসার্ধ কত প্রকার ও কি। তো এই সম্পর্কে আমরা মেইন যে ধারণাগুলো ওইগুলো আমরা জেনে নেব, এবং বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তের ব্যাসার্ধ কি, বৃত্তের ব্যাসার্ধের সংজ্ঞাগুলো আমরা জেনে নেব। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফোন করবে, ভিডিওতে একটু লাইক করবে। যদি আরো এই বিষয়ে আরো কোনো প্রশ্ন লাগে তো উত্তরগুলো লাগে প্রশ্নের উত্তর, তাহলে ওটাও কমেন্ট বক্সে বলে যাবে। তো আজকে শুধু বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তের ব্যাসার্ধ কি, বৃত্তের ব্যাসার্ধের সংজ্ঞা বা বৃত্তের ব্যাসার্ধ বলতে কি বোঝো, তো এগুলোর উত্তর জানবো। এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটু লাইক করবে। যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে। তো তোমাদের যে প্রশ্নের উত্তরগুলাই লাগবে এটা অবশ্যই দিয়ে দেওয়া হবে তোমরা যদি কমেন্ট বক্সে বলে দাও। তো তোমাদের জন্য কিন্তু কমেন্ট বক্সগুলো খোলা থাকে যেন তোমরা তোমাদের যেন সুবিধা এবং অসুবিধাগুলো যেন বলে দিতে পারো, তার জন্য কিন্তু কমেন্ট বক্সগুলো খোলা থাকে। তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 61 নাম্বার প্রশ্ন। তার মানে এর আগে আমরা আরো 60টা প্রশ্ন শিখে নিয়েছি, তো ওইগুলো শিখে নেওয়ার চেষ্টা করবে। তো আজকে আমরা শুধু 61 নাম্বার প্রশ্নটা শিখে নেব, যে বৃত্তের ব্যাসার্ধ কি, বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তের ব্যাসার্ধের সংজ্ঞা বা এটার কত প্রকার ও কি। তো নিচে তোটা রয়েছে, তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন করবে, ভিডিওটিকে লাইক করবে। যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে। তো এখন আমরা দেখে নেব যে বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে, বৃত্তের ব্যাসার্ধ কি, বৃত্তের ব্যাসার্ধের সংজ্ঞা। তো বৃত্তের ব্যাসার্ধ সম্পর্কে জেনে নেব। এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিওটাকে লাইক করবে। যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবে। তোমাদের যেটা লাগবে ওইটাই কিন্তু দিয়ে দেওয়া হবে। তা আজকে শুধু বৃত্তের ব্যাসার্ধটা নিয়ে আলোচনা করা হবে, এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিবে, এবং সকলে একটা করে সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব আবার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করে নেবে। তো আমরা আজকে উত্তরটা দেখে নেই যে বৃত্তের ব্যাসার্ধ এটার উত্তরটা। তো উত্তরটা দেখে নাও। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। বৃত্তের ব্যাসার্ধটা কি বা এটা কাকে বলে বা এটার সংজ্ঞাটা আমরা আবার দেখে নিই। তো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। বৃত্তের ব্যাসার্ধ কি, বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে, উত্তরটা আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে নিবে। তো খাতায় লিখে এগুলো চর্চা করতে হবে। চর্চা না করলে কিন্তু আমরা এগুলো ভুলে যাব। তার জন্য কি করতে হবে, বেশি বেশি আমাদেরকে চর্চা করতে হবে। চর্চা করলেই সব মনে থাকবে, চর্চাই করতে হবে। চর্চাই আমাদের মূল লক্ষ্য, বা যে উত্তরটা ওইটা আমাদের চর্চা না করলে কিন্তু ভুলে যাব। একবার ধরো যে শিখে নিলে এটা কিন্তু 1 বছর মনে থাকবে না। তো মনে থাকবে হাতে গোনা কয়েকটা প্রশ্ন, তবে বেশিরভাগ প্রশ্নই ভুলে যাবে। তার জন্য বেশি বেশি চর্চা করতে হবে। তো আজকে আমাকে এখানে বিদায় হচ্ছে, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো নতুন একটা সময়, নতুন একটা মুহূর্তে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো সে বন্ধু সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের একটা করে সাবস্ক্রাইব আবার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়, তাই সকালে একটা করে সাবস্ক্রাইব করে যাবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।